এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যে কোনো সময় ভোটের অঙ্ক এদিক ওদিক করে দিতে পারবেন। প্রতিপক্ষ চেনা হলে সুবিধা বেশি নাকি অসুবিধা? আরাবুলের হুল নাকি বাহারুলের রুল? ক্যানিং পূর্বের ভোট যুদ্ধে কোন পক্ষের পাল্লা ভারী? 26-এর নির্বাচনে শওকত মোল্লাকে অন্য কেন্দ্রে উদ্ধারের ভার দিয়েছে শাসক দল। নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। নজর তো রাখতেই হচ্ছে দক্ষিণ 24 পরগনার দিকে, কারণ একদিকে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়। আরাবুলের হুল নাকি বাহারুলের রুল? ক্যানিং পূর্বের ভোট যুদ্ধে কোন পক্ষের পাল্লা ভারী? আরাবুল বাহারুলদের মাঝে এসআইআর অস্ত্রে শান দিয়ে লড়াইয়ের ময়দানে এসইউ সিআইইউ। কিন্তু কিভাবে হবে লড়াই? চলছে পারদ। ক্যানিং পূর্বের ভোটের লড়াই কেমন হবে? প্রতিপক্ষ চেনা হলে সুবিধা বেশি নাকি অসুবিধা? এমনিতেই উত্তর যাই হোক, রাজনীতিতে কিন্তু এই জবাব তেমন সরলইত নয়। বিরোধী পক্ষ পূর্ব পরিচিত থাকলে যেমন আক্রমণে ব্লুপ্রিন্ট সাজানোর সুবিধাজনক হয়, তেমনই কিছু অজানা বিপদের মুখেও পড়তে হতে পারে। চেনা শত্রুর চারপাশের বৃত্ত থেকে আপনার প্রতি চোরাগপ্তা হামলা হবে না, সে বিষয়ে আপনি নিশ্চিত হয়ে যাওয়া মানে ভোট যুদ্ধের গোড়াতেই কিছুটা পিছিয়ে পড়া। 26-এর ভোটে অবশ্যই নজর রাখতে হবে ক্যানিং পূর্বে, কারণ অন্যতম হটস্পট হচ্ছে ক্যানিং পূর্বে। ক্যানিং পূর্বের পরিস্থিতি কিন্তু এই বিষয়গুলো অবশ্যই ভাবাচ্ছে। তার কারণ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যে কোনো সময় ভোটের অঙ্ক এদিক ওদিক করে দিতে পারবেন, এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ। এখানে এবার তৃণমূলের ছায়াযুদ্ধের মুখে সদ্য তৃণমূল ত্যাগী ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। তিনি লড়ছেন আইএসএফের টিকিটে, তার প্রতিপক্ষ শাসক শিবিরের বাহারুল ইসলাম। এখন এই যুযুদান পক্ষের মাঝে শাকের করাতের দশা তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের। ফলে সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রের লড়াইয়ে নজর তো রাখতেই হচ্ছে, কারণ অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। কারণ কোন অঙ্কে ক্যানিং পূর্বের নির্বাচনের লড়াই এবং জটিলতা, এই বিশ্লেষণে যাওয়ার আগে একবার এই বিধানসভা কেন্দ্রের প্রাথমিক তথ্যগুলো জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই কেন্দ্রের মোট ভোটার 2,56,537 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,33,593 এবং স্ত্রী ভোটার 1,22,919। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 25 জন। কেন্দ্রটি সংখ্যালঘু অধ্যুষিত, প্রায় 65% ইসলাম ধর্মাবলম্বী। সাধারণ শ্রেণীর 10%, তপশিলি জাতি উপজাতির ভোটার মিলিয়ে বাকি 25%। আর এসআইআরের পর অবশ্য বাদ পড়েছেন 32,941, কিছুটা বেশি, যা বেশ বড় সংখ্যা বলা যেতে পারে। নিঃসন্দেহে ক্যানিং পূর্বের অন্যতম ফ্যাক্টর তাজা নেতা আরাবুল ইসলামের আইএসএফ প্রার্থী হওয়া। কিন্তু জিততে হলে জোড়া ফলা ডিঙোতে হবে এই তাজা নেতাকে। ভোটের মাসখানেক আগে আইএসএফে যোগ দেওয়া এলাকায় তেমন সংগঠন গড়ে তুলতে সম্ভব হয়নি। উপরন্তু তৃণমূলের যে সমর্থকরা তার অনুগামী ছিলেন, দল ত্যাগ করায় তাদেরও হারিয়েছেন আরাবুল ইসলাম। এছাড়া ভাঙড় থেকে ক্যানিং পূর্বে লড়তে যাওয়া আরাবুলকে বহিরাগত খোঁচা কম শুনতে হয়নি। যতবারই তিনি সন্ধ্যের পর প্রচারে গিয়েছেন, হামলার মুখে পড়তে হয়েছে। এবং শুধু তাই নয়, গো ব্যাক স্লোগানের মুখোমুখি হতে হয়েছে। 2011 সালে গোটা রাজ্যে পরিবর্তনের মুখ দেখলেও ক্যানিং পূর্ব সেভাবে
মূলত লালই ছিল। তৃণমূল প্রার্থীকে ধরাশায়ী করে জিতেছিলেন বাম আমলের বিতর্কিত মন্ত্রী অর্থাৎ চাষার বেটা বলে পরিচিত সিপিএমের আব্দুর রেজ্জাক মোল্লা। পরের বার অর্থাৎ 2016 সালে সিপিএম প্রার্থীকে হারিয়ে দেন শওকত মোল্লা। সেই থেকেই ক্যানিং পূর্ব তারই গড়। 2016 সালে শওকতের জয়ের ব্যবধান আরও বেড়ে যায়, কিন্তু 26-এর নির্বাচনে শওকত মোল্লাকে অন্য কেন্দ্রে উদ্ধারের ভার দিয়েছে শাসক দল। তিনি এবার ভাঙড়ের প্রার্থী। 10 বছর ক্যানিং পূর্বের বিধায়ক থাকার সুবাদে শওকতের আমলে উন্নয়ন ভালোই হয়েছিল ক্যানিং পূর্বে। আর ক্যানিং পূর্ব এবং পশ্চিমকে টানা সংযুক্ত করার সেই মাতলা সেতু তৈরি হয়েছে। রাস্তাঘাটের পাশাপাশি আলো যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও এখানকার মূল সমস্যা স্বাস্থ্য, পানীয় জল ও সেচের। এসব সামাজিক ইস্যু থাকলেও এবার এখানে ভোটের লড়াই হবে শাসক বিরোধী বনা। এখানে সমীকরণ একেবারে অন্যরকম, কারণ তৃণমূল প্রার্থী বাহারুল দক্ষ সংগঠক, খুব ভেবেচিন্তে এখানেই প্রার্থী বাছাই করেছে শাসক শিবির। বাহারুল ভাঙড়ের বাসিন্দা হলেও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে গোটা অঞ্চল তার হাতের তালুর মতো চেনা। নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত আলোচনা পরামর্শের পাশাপাশি জনসংযোগও ব্যাপক সাড়া পেয়েছে বাহারুল। তার নিজের জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। শওকতের বদলে ক্যানিং পূর্বে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়েছেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা অর্থাৎ বাহারুল ইসলাম। একদা সতীর্থদের বিরুদ্ধে লড়েছেন আইএসএফের আরাবুল ইসলাম। নিঃসন্দেহে তিনি এখানে অন্যতম ফ্যাক্টর। কিন্তু ক্যানিং পূর্বে জিততে হলে জোড়া ফলা ডিঙোতেই হবে তাজা নেতাকে। কারণ কিছুদিন আগেই তিনি আইএসএফে যোগদান করেছেন এবং তার আইএসএফে যোগদানের পরেই আইএসএফ যেন একেবারে প্রাণ ফিরে পেয়েছে ক্যানিং পূর্বে। তৃণমূলের সমর্থক এবং অনুগামীরা তারা বলছেন আরাবুল ইসলাম তো তৃণমূলে ছিলেন, আমরাও ছিলাম, কিন্তু এখন কি হবে? মূল লড়াই সেই আরাবুল ইসলামের সাথেই শাসক দল, বন্ধু এবং সহকর্মীদের। তাই প্রচারে বেশ খানিকটা বিব্রত হতে হচ্ছে একদিকে আরাবুল ইসলামকে এবং অন্যদিকে তার প্রাক্তন সহযোদ্ধাদের। ভাঙড়ের মতো এই কেন্দ্রে আরাবুল শওকতের দ্বন্দ্বের চেনা ছবি রয়েছে। প্রচারে বেরিয়ে আরাবুল অবশ্যই জনতার কাছে আক্ষেপের সুরে বলছেন, এতদিন দলে ছিলাম, আমাকে কোনো কাজে লাগায়নি, অভিমান করেই দল ছেড়েছি। তাই আইএসএফ আমাকে কাজের সুযোগ দিয়েছে। কথা দিচ্ছি এখানে এতদিন ধরে যে দুষ্কৃতি রাজ, যে দাপট দেখিয়েছে তাদের উৎখাত করে দেব, মানুষ শান্তিতে থাকবেন। ক্যানিং পূর্বকে আমূল বদলে দেব। কিন্তু আরাবুলের লড়াই বেশ কঠিন, তেমনই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ। সেখানে ফিসফাস শওকত মোল্লা এতদিন ধরে যেভাবে সংগঠন সাজিয়েছেন, নিজের দাপুটে আরাবুল তার সঙ্গে পাল্লা দিতে পারবেন বলে মনে হয়? এই প্রশ্নই উঠে আসছে, কারণ তাজা নেতা আরাবুল ইসলামের ভোট পরীক্ষা এবার নতুন গড়ে। কি করবেন তিনি সেখানে? তৃণমূল প্রার্থী বাহারুল দক্ষ সংগঠক, খুব ভেবেচিন্তেই এখানে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে। কিন্তু লড়াই তো হবেই, লড়াই হবে আরাবুল ইসলামের সাথে। কারণ একদা এখানকার দাপুটে নেতা, যার হাত ধরে একাধিক লড়াই চালিয়েছিল আরাবুল ইসলাম, কিন্তু সেই আরাবুল ইসলাম এবার প্রতিপক্ষ। এবং প্রতিপক্ষ কাদের? সেই সহকর্মী যোদ্ধাদের। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রকল্প তুলে ধরছেন, পাশাপাশি প্রাক্তন সতীর্থদের উদ্দেশ্যে তার বার্তা। সবাই জানে আরাবুল কেমন। দল তো তাকে এমনি গত 6 বছরের জন্য সাসপেন্ড করে রাখেনি। সেই নেতা এখানে আবার
দলের কর্মী হয়ে থাকতে চান না, নেতা হতে চান, তাই অন্য দলে চলে গিয়েছেন। এখন মানুষকে ভরসা করে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠাবেন কিনা সেটা আপনারাই ঠিক করবেন। ক্যানিং পূর্বে বিজেপি প্রার্থী অসীম সাপুই, যদিও এখানে বিজেপি সংগঠন তেমন নেই, তা সত্ত্বেও একযোগে তৃণমূল আইএসএফকে নিশানা করে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। প্রার্থীর কথায় এখানে যা হয়েছে সব ভুল হয়েছে, আমরা ক্ষমতা এলে গণতন্ত্র ফেরাবো, সব ভুল সংশোধন করে নেব। সত্যি কি তাই সম্ভব? কারণ দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক জমিতে বারবারের লড়াকু দল এসইউসিআই বছর কয়েক আগে পর্যন্ত সংসদে তাদের জনপ্রতিনিধি ছিলেন, যদিও দুর্ভাগ্যবশত এসআইআরে সেই প্রাক্তন সাংসদ তরুণ নস্করের নাম বাদ পড়েছে। আর সেই ইস্যুকেই হাতিয়ার করে 26-এর ভোটে ক্যানিং পূর্ব থেকে লড়ছেন এসইউসিআইয়ের প্রার্থী রফিক আকাঞ্জি। তিনিও বলছেন সবাই ধর্মের কথা বলছে, বিজেপি এক ধর্মের প্রচার করছে তো তৃণমূল আর এক ধর্মের। সাধারণ মানুষের সার্বিক সমস্যার কথা কেউ বলছেন না। আমরা এবার এই কেন্দ্রে এসআইআর প্রক্রিয়া বিরোধিতা করে মানুষের কাছে প্রচার করেছি, কারণ এতে তো তাদেরই বেশি সমস্যা হয়েছে। নিঃসন্দেহে এসআইআর ভোটারদের নাম বাদ পড়ায় এবারের ভোটে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ক্যানিং পূর্বে। কিন্তু ভোটের বৈতরণী পেরোতে এসইউসিআইয়ের মতো দলকে তেমন সাহায্য করতে পারবে সাধারণ মানুষ? প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী 4 মে। কিন্তু আরাবুল ইসলাম এবং বাহারুলের লড়াই কতটা জমজমাট হতে চলেছে ক্যানিং পূর্বে তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিনে তৃণমূল কংগ্রেসে থাকা আরাবুল ইসলাম দল বদল করেছে, রাজনৈতিক দল বদল করে তিনি আইএসএফে যোগদান করেছেন এবং আইএসএফে যোগদান করার পরেই ক্যানিং পূর্ব নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ ক্যানিং পূর্বের 1 দশকের বিধায়ক শওকত মোল্লা এবার ভাঙড়ের প্রার্থী। দীর্ঘদিন তিনি চ্যালেঞ্জ করেছিলেন নওশাদ সিদ্দিকীকে, তাই দল এবার নওশাদ সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বী করে তুলেছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লাকে। তাই লড়াই হবে, এই লড়াইয়ের ফসল কারা তুলতে পারবে, আইএসএফ নাকি শাসক দল তৃণমূল কংগ্রেস? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে ক্যানিং পূর্বের মানুষ।